সহজ রেসিপিতে অল্প সময়ে পাটিসাপটা পিঠা তৈরি করব। শীতকালে এই পাটিসাপটা পিঠা খাওয়ার মজাই অন্যরকম। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি কিসাটা রেডি করে নিচ্ছি। একটি প্যানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম, খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, এখানে সুজি দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে দিলাম আর চালের গুঁড়ো 1 চিমটি দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো। তবে এখানে 2 টেবিল চামচ পরিমাণ করে আমি উপকরণগুলো দিয়েছি। এখন কিছু সময় জাল করে নিলেই কিন্তু ভিতরে কিসাটা রেডি হয়ে যাবে। তবে এখানে আপনারা নারিকেল কুড়ানো অ্যাড করতে পারেন। আমি স্কিপ করে যাচ্ছি কারণ নারিকেল কুড়ানোটা দিলে অনেকেই আবার পিঠাটা খেতে চায় না। তো কিছু সময় জাল করে নিলাম আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি যখন এটা নামিয়ে রেখে দেব, যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, খেজুরের গুড় লিকুইড করে এর মধ্যে দিয়ে দিলাম, 1 চিমটি লবণ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর কিছুটা পানি। আমি একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। তো একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একদম স্মুথলি করে ব্যাটারটা রেডি করতে হবে যেন কোনো রকম দানা না থাকে। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে তেল ব্রাশ করে নিলাম। এখন তেলটাকে ভালো করে টিস্যু দিয়ে আমি মুছে নিলাম। কিছুটা ব্যাটার দিয়ে এভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর যখন রুটিটা একটু ভালো করে সেকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। তবে আপনি যদি পিঠাটাকে একটু কড়া করে সেঁকে নিতে চান তাহলে কিন্তু এই মুহূর্তে চুলার তাপটা একটু কম করে রেখে সময় নিয়ে এটাকে সেঁকে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হয়। আর আমি এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়েছিলাম যখন ব্যাটারটা রেডি করি, যে কারণে কালারটাও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। তবে আপনারা কিন্তু চিনি দিয়েও এটা তৈরি করতে পারবেন, তবে কালারটা কিন্তু একটু সাদা হবে যখন আপনারা চিনি দিয়ে তৈরি করবেন। তো সেমভাবে আমি সবকটা পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে প্রতিটা পাটিসাপটা পিঠা। তো সেমভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর শীতকালে পাটিসাপটা পিঠা খাওয়ার মজাই অন্যরকম। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সহজ রেসিপিতে পাটিসাপটা পিঠাগুলো কেমন হলো। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। আমি একটা পিঠা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই পিঠাটা কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল। তবে যারা ভিতরের পুরটা আপনারা নারিকেল কুড়ানো দিয়ে তৈরি করতে চান তাহলে এখানে কিন্তু অ্যাড করে তারপর তৈরি করে নিতে পারেন।